तू जन्नत रा बने का दे वमन बदरा बदोज़ख बर तू जन्नत रा बने का दे वमन बदरा बदोज़ख बर के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू। আব্দুল কাদের জিলানী কুদ্দুসা সিররুহু বলেন, এ আল্লাহ নেককারদেরকে জান্নাত দাও, আমি গুনাহগারকে জাহান্নাম দাও। সমস্যা নাই, অসুবিধা নাই, দোজখের মধ্যে থাইকে থাইকে কল্পনা করুন কখন জানি তোমার সাথে দেখা হয়, এটাই আমার চলবে। के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू। अल्लाह तफसीरे रूहुल मानिर मध्य रिवायत है যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই আয়াতের তাফসীরের মধ্যে ইন্না তাহতাল বাহরি নারা, নিশ্চয়ই সমুদ্রের নিচে আগুন। তাহলে জাহান্নামের বাড়ি হলো মাটির নিচে আর জান্নাতের বাড়ি হলো সাত আসমানের উপরে। তাহলে নেক আমলের পাল্লা উপরের দিকে উঠলে বুঝতে হবে পাল্লাটা ভারী হয়েছে, গুনাহের পাল্লা নিচের দিকে নামলে বুঝতে হবে গুনাহটা ভারী হয়েছে। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, তো যার নেক আমলের পাল্লা ভারী হবে ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ, সেই সন্তোষজনক জীবন যাপন করবে। তার মানে হলো ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ, সন্তোষজনক জীবন যাপন, আরামদায়ক জীবন যাপন, যেখানে অসন্তুষ্টি থাকবে না, যেখানে কষ্ট ক্লেশ থাকবে না। সুবহান। কোশিশে বেকার है जब आदमी मजबूर है, कोशिशे बेकार है जब आदमी मजबूर है, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है। 4 আগস্ট চিন্তা করে নাই 5 আগস্ট সকালে এই দুর্ঘটনা ঘটল। কথা বুঝতেছেন? 4 আগস্ট চিন্তা করে নাই যে 5 আগস্টেই এই দুর্ঘটনা ঘটবে। করছেন কেডা? কে? সর্বশক্তি বিনিয়োগ করেছিলেন উনি থাকার জন্য। আল্লাহ বলছেন যে তোরে আর রাখা যাবে না, তোরে আর রাখা যাবে না। বড় বড় নেতা নেত্রী সব পরেশান হয়ে গেছে, কিচ্ছু হয় নাই। ছোট ছোট পোলাপানটা আল্লাহ কামে লাগাইয়া ওরা আউট করে দিচ্ছে। এটারে বলে কোশিশে বেকার है जब आदमी मजबूर है, हाँ वही होता रहेगा जो से मंजूर है। যেটা হওয়ার সেটাই হবে, করবেন কে? করবেন কে? এজন্য চা দোকানে বসে এইখানে সেইখানে বসে এই আড্ডাবাজি না কইরা ভোট দেওয়ার টাইমে ঠিক মতো দিবেন, এখন সময় নষ্ট না কইরা লা ইলাহা ইল্লাল্লাহ আজীব আজীব সওয়াব শুনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কে যদি এটা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাকে 20 লক্ষ নেকি দান করবে। হায়াত মুঝে নক্তায়ে সলমান খুশাহিঙ্গ, হায়াত মুঝে নক্তায়ে সলমান খুশাহিঙ্গ, দুনিয়া नहीं मर्दान जफा कश के लिए तंग, दुनिया नहीं मर्दान जफा कश के लिए तंग, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, चीते का जिगर चाहिए शाही का तजस्सुस, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, जी सकते हैं बेरोशनी दानिश फरहंग, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, कर बुलबुल ताऊस की तकलीद से तौबा, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग, बुलबुल फकत आवाज है ताऊस फकत रंग,
मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा ओ बोनेरा, माहफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचिकाचारा, अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलामीन आमादेरके चाँदपुर कचुआ सिंगाड्डा इस्लामिया इब्राहिमिया माद्रासार उद्योगे आयोजित 2 दिन ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে আখেরি দিন, সর্বশেষ দিন, সর্বশেষ মুহূর্তে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে এবং কোরআন মাজিদ, সুন্নাহ রাসূলের নিসবতে আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সর্বশেষ পারা, শেষের দিকের থেকে একটি সূরা, সূরা আল কারিয়া, সূরা আল কারিয়ার শেষ দিক থেকে 2টি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফের সর্বশেষ হাদিসখানি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই দুইটাকে সামনে নিয়ে আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য আজকের আলোচ্য বিষয় হলো মাইরির থেকে বাঁচার উপায় কি, জান্নাতে যাওয়ার বুদ্ধি কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে টেনে হেসরে জাহান্নামের থেকে বের করা হবে। ফামান যুহজিয়া আন নার, এটা মুযাফে রুবাই, মাদ্রাসার ছাত্ররা টেনে হেসরে যাকে জাহান্নামের থেকে বের করা হবে আর ধাক্কা মেরে জান্নাতে ঢুকানো হবে। উদখিলা, ধাক্কা মেরে ঢুকানো হবে, সে কামিয়াব। তাই না বাইর করে হয়েছে দুজকের থেকে, ধাক্কা দিয়ে বেহেশতে ঢুকানো হয়েছে, সে কামিয়াব। একটা পকেট মাইর ধরা খাইছে আপনাদের সিঙ্গারডা বাজারে। বাজারের কিল ভূত কিলা, কথা কয় না, বাজারের কিল আসা না, এরকম একটা কথা। চোরের যখন পিড়া আরম্ভ করছে আর মায়ের আরম্ভ করছে, ওর দলের একজনকে কি হয়েছে, ওর দলের একজন মানে হইলে এলাকার নেতা। এগুলো চোরের সর্দার, এলাকার নেতা চোরের সর্দার, বুঝলেন না? সারা দেশের নেত্রী চোরের সর্দার। এখন সবগুলো নিয়ে বাগছে হেদেশে। তো এলাকার নেতা গিয়ে কি হয়েছে রে, কয় যে চুরি করছে, কয় যে এরা আমার কাছে দে। দৌড়ে 2-3 থাপ্পড় টাপ্পড় দিয়ে টাইনা বাইর করে আইনা ফাঁসার মধ্যে লাথি একটা দিয়ে ভাগ। তাহলে টাইনা বাইর করছে, ফাঁসার মধ্যে লাথি দিয়ে দূরে সরাই দিছে, ফাঁকাত ফাঁস, সে কামিয়াব। বাইসা গেল, এরা যে টাইনা বাইর করছে, ওর যে লাথি মারলো আর ধাক্কা মারলো, কি করবো না কি, বেটা আমারে মারছে কা, এ যাইবো আর বলবো কি যে আমারে আমার বসে বাঁচাইয়া দিছে। কথা বুঝেন না আপনারা? কি ভাই, আমি তো আপনাদের এলাকার, যদিও বাড়ি নোয়াখালী আর, কিন্তু আমার আল্লাহ আমারে যা দিয়েছেন সব তো এনে।
তো যাকে জোর করে জাহান্নামেতে বের করা হবে আর ধাক্কা মাইরা বেহেশতে ঢুকানো হবে সে কামিয়াব। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাকি 3 জায়গায় হাসেন। কয় জায়গায়? কি করেন? কে? দুনিয়াতে প্রতিদিন 2 বার হাসেন, আর সর্বশেষ হাসবেন ময়দানে মাহশরে। কখন আসেন? যেই কোনো ফরজ নামাজের জন্য জামাত ধরার জন্য খুব দ্রুত গতিতে যারা মসজিদের সামনের সারিতে জায়গা নেওয়ার জন্য আগায়, এদের অবস্থা দেখে আল্লাহ মুসকি হাসেন। আপনি মসজিদে সবার পরে ঢুকিয়া গা টপকাইয়া আগে যাইবেন, এটা না, যাইবেন আগে। এই অবস্থা দেখে আল্লাহ পাক মুসকি হাসেন। শেষ রাত্রে বিবি তাহাজ্জুদের জন্য উঠছে, স্বামীর মুখের মধ্যে ঠান্ডা পানির ছিটা নিক্ষেপ করছে। স্বামী উঠছে, বিবিকে তাহাজ্জুদের জন্য উঠাইতে চেহারার মধ্যে ঠান্ডা পানির ছিটা মারছে। রাত্রে 3টা, 3:15 বাজে এই কাম যদি বউ জামাইরে করে, জামাই বউরে করে, বুয়ারা এগুলো বুঝবো না, বুয়া তো বুঝবো না। এখন বিবি বলবে স্বামী এরকম করেন কেন? স্বামী বলবে বিবি তুমি এরকম করো কেন? তো স্বাভাবিকভাবে বিবি স্বামীকে বলবে, স্বামী বিবিকে বলবে না, অন্য কিছু না, তাহাজ্জুদ পড়বেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে তাহাজ্জুদ পড়তে উঠাইবার জন্য ঠান্ডা পানির যে ছিটা মারে, এই অবস্থা দেখে আল্লাহ মুসকি হাসেন। আল্লাহরে তো আমরা প্রতিদিন হাসাইতে পারি, কি বলেন? আমরা দেখি না আর কি, হাসা ঠিক। সর্বশেষ হাসাটা হাসবেন যে লোকটা সর্বশেষ জাহান্নামেতে বের হবে, তার কাজকর্ম দেখে হাসবেন। আল্লাহ ওকে জাহান্নামের থেকে, দোজখের থেকে বের করবেন, এটা আল্লাহ পাকের দয়া হয়েছে। এখন ও আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ যে আমার চেহারাটা দোজখের দিক থেকে একটু বেহেশতের দিকে ফিরে দিলে একটু শান্তি পেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পরে তো আর কিছু চাবি না, না আসাম না, শেষ দেখিস কিন্তু কয় না সামনে। এখন জাহান্নামের দিক থেকে যখন জান্নাতের দিকে চেহারা ফিরিয়ে দিবে, আপনি একটা কথা খেয়াল রাখবেন, দোজখীরা নিজের ইচ্ছায় চেহারা এই দিক সেদিক ঘুরাইতে পারবে না। কথা কয় না? এই যে আমি যে আপনাদের দিকে তাকাইছি, আল্লাহ হেফাজত করো, দোজখে গেলে এই তাকানি এভাবেই থাকবে, এরকম করা যাবে। যখন জান্নাতের দিকে ফিরে দিবে, এখন জান্নাতের নাজ নেয়ামত দেখে গো আল্লাহ একটু মেহরবানি করে দোজখের কিনারে জান্নাতের কাছে যদি নিয়ে যেতেন কত ভালো হইতো। এই আশাগুলো আল্লাহ তার দিলে ঢুকিয়ে দিন। তখন আল্লাহ বলবেন ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আকদারাক, ও আদম সন্তান তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কত গাদ্দার, তুমি না বললে আর চাইবে না, এখন আবার চাও কেন? ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আকদারাক, মা আকদারাকা, আসাবি না তো কেন? আসাম না। এবার আবার সেবক আল্লাহ তুমি দয়া করে আমার দোজখের থেকে উঠাও। এইভাবে চাইতে চাইতে প্রত্যেকবারে এইভাবে এরকম চলতেই থাকে।
এবারে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা, তোকে আমি দুনিয়ার মতো একটা দুনিয়া জান্নাতে জায়গা দিলাম। দুনিয়ার মতো বলেন না, কদ্দুর এক দুনিয়া, এক সময় দুনিয়ার মতো সময় একটা জায়গা আমি তোরে জান্নাতে দিলাম, যা। কি ভাই, এদের মোড়ে নবাবপুর বাজারে কিন্তু জায়গা নাই, এখন জান্নাতে দুনিয়ার মতো পুরা দুনিয়া এরকম জান্নাতে জায়গা পাই, তাও জায়গা কোনো অল্প দামি নেই, যে জান্নাতের জায়গা, জান্নাতের মাটিও খাওয়া যায়, জান্নাতি মাটি কেক হিসেবে আপনি খাইতে পারবেন, কেক কেক আপনি খাইতে যাবেন, জান্নাতি মাটি খেবেন আপনি কেক হিসেবে। এখন দৌড় মারছে জান্নাতের দিকে, যাই দেখে যে এক দুনিয়ার জায়গা তো নাই, আছে শোন যাইব, একটা বেড ফালাউন যাইব। আশা করি আল্লাহ আপনি বলছেন এক দুনিয়ার মতো জায়গা, এখন দেখি এইখানে কোন রকম শোয়া যাবো, ওই দুনিয়া মনিয়া। আল্লাহ বলবেন যে যা, তোরে আমি দুই দুনিয়ার মতো জায়গা দিলাম। সারা জীবনে এই কথাগুলো বলে গেছেন হযরত রহমতুল্লাহ আলাইহি, উজানি হযরত রহমতুল্লাহ, যে মানুষ নেই রে ননু, মানুষ নেই রে, সারা জীবনে কথাগুলো বলে গেছেন, মানুষ নাই রে, মানুষ নাই রে। আমার কাছে লাগতো যে আমারে বেশি কইতো, তো আমি কইতাম হুজুর আমি আল্লাহ যেন আমারে মানুষ বানান, দোয়া করেন। কেনা তোর কই না, আমি কই না আমি মানুষ না, অমানুষ। তো কানে ধরে উঠে বসা আরম্ভ করতাম, পরে আমারে ঠান্ডা করে বললে বলতেন যে আল্লাহ তোরও মানুষ বানাক, আমারও মানুষ। আসেনি দুনিয়াতে মানুষ কোন, হ্যাঁ मनहूस, उसे মানুষ कहा जाता है। আপনি মানুষের ইশারা বুঝেন না, বুঝেন না, হে বুঝেন না, আপনি কি কসুর মানুষ? দুই দুনিয়ার কথা বলছে কেসে, যাইয়া দেখে জায়গা আরো ছোট। এবার আল্লাহ বলবেন যে তোরা আমি তিন দুনিয়ার মতো জায়গা দিলাম, যাইয়া দেখে যে আরো ছোট। এবার উঠছে রাগ, উঠছে মানে উঠবো আর আতাস্তাহজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? আপনি না রব্বুল আলামিন। আল্লাহরে দমক দেয়, এই কারে দমক দেয়? আতাস্তাহজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? আপনি না রব্বুল আলামিন। বললেন এক দুনিয়ার মতো জায়গা, যাই দেখি কোন রকম শোয়ার জায়গা। বললেন দুই দুনিয়ার মতো জায়গা, যাই দেখি কোন রকম বসার জায়গা। বললেন তিন দুনিয়ার মতো জায়গা, যাই দেখি কোন রকম দাঁড়াইতে পারুম এই জায়গা। ঠাট্টা করেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শব্দটা বন্দার মুখে শোনার পরে আল্লাহ মুস্কি হাসি দিবেন। কয় সা হেতা আমারও দমকায়, সুযোগ দিলে এরকমই কথা কয় না, সুযোগ দিলে গরবা কোস্তান সবে আউয়াল, প্রথম রাত্রে মাইল। আল্লাহ বলবেন যে যা খালি বেললি মালিশ, পিছনটা গেছে গা, তোরা আমি পৃথিবীর মতো 10টা পৃথিবীর জায়গায় জান্নাতে দান করলাম। এখন যাই দেখবো যে ঠিকই আছে, জায়গা কিন্তু এই 10টায়। দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো জায়গা আল্লাহ জান্নাতে দান করে। আমরা এত ধনী হওয়ার দরকার না, আল্লাহ জান্নাতের সবচেয়ে গরিব জান্নাতই বানাক না, হ্যাঁ। আর যারা আল্লাহর আশা ঘেরা কি কয়, তুই জান্নাতের বনে কাদে ওমান বদরা বদোজখ বর, তুই জান্নাতের বনে কাদে ওমান বদরা বদোজখ বর, के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू, के बस बाशद मुराजा तमन्नाए विसाले तू। আব্দুল কাদের জিলানী কুদ্দুসা সিররুহু বলেন, ইয়া আল্লাহ নেককারদেরকে জান্নাত দাও, আমি গুনাহগারকে জাহান্নাম দাও। সমস্যা নাই, অসুবিধা নাই, দোজখের মধ্যে থাইকে থাইকে কল্পনা করুম কখন জানি তোমার সাথে দেখা হয়, এটাই আমার চলবে।
কে বস বাসদ মুরাজা তামান্নায়ে বিসালে তুমি। এটা বড়দের কথা, এটা বড়দের কথা, এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। বুঝতেছেন কথা? আমরা গরিব জান্নাতি, আমি গরিবী কথা বলা। আজকের আলোচ্য বিষয় হলো জান্নাতে যাওয়ার উপায় কি, জাহান্নামের থেকে বাঁচার উপায় কি। একদম সহজ কথা। যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি, যার বদ আমলের পাল্লা ভারী হবে সেই জাহান্নামী। এখন আমার জিজ্ঞাসা হইল, নেক আমলের পাল্লা ভারী করতে চাই তো আমরা? আরে কথা কয় না, চাই? কে কে চাই হাত তুলে দেখান তো। যার নেক আমলের পাল্লা ভারী হবে ইনশাআল্লাহ সেই জান্নাতে যাবে। আর যার বদ আমলের পাল্লা ভারী হবে, অর্থাৎ নেক আমলের পাল্লা হালকা হবে, সে প্রথম দিকে জাহান্নামে যাবে, ঈমানের কারণে জান্নাতে যাবে। আমার আপনার নেক আমলের পাল্লাটা ভারী হবে, এটা আমি বুঝবো কিভাবে? আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? বিশ্বাস করেন আমি আরো অনেক কিছু চিন্তা করছি কি ওয়াজ করব। পরে এনে বসার পরে চুপ করে রয়েছি কতক্ষণ, আপনারা খেয়াল করছেন? পরে দেই গেল আয়াতিটা ঘুরে, আয়াতিটা কয় যে আমারে কো, আমারে কো, তখন হাতেরই শুরু করছে। দুনিয়াতে পাল্লা ওজনই হওয়ার প্রমাণ কি? ঝুঁকে গেলে মনে হয় যেন ওজনই হয়েছে, আর উঠে গেলে মনে হয় যেন হালকা। এটা না, এটা না, কথা কয় না? হ্যাঁ, উঠে গেছে, এটা হালকা, এটা হালকা, আর এটা নিচে, এটা ভারী। ঠিক আছে, ঠিক আছে, এটাই পাল্লা যদি ভারী হয় তো ঝুঁকে যাবে, এটা হলো প্রমাণ, এটা ভারী হয়েছে। এটা এক বক্তব্য, এটা হলো সাদা সিধা বক্তব্য, কিন্তু এটার মধ্যে এত ইলমি মজা নাই। এই কথাটার মধ্যে একাডেমিক যে মজা আছে এটা নাই। একাডেমিক ভাবে মজাওয়ালা কথা আরো দুই একটা আছে। আল্লামা বদরুদ্দিন জারকাশি রহমতুল্লাহ আলাইহি ইলমে তাফসীরে ওনার একটা কিতাব আছে আল বুরহান ফি উলুমিল কুরআন। ওইখানে একটা মজার কথা বলছেন হযরত রহমতুল্লাহ, যার নেক আমলের পাল্লা উপরের দিকে উঠবে বুঝবে যে এটা ভারী হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, না হলে বুঝবেন না। এই ছেলে তাহলে বললেন কোন দিকে খেয়াল করবে? জালিয়ালা টুপি এদিকে না খেয়াল করবে? যার নেক আমলের পাল্লা উপরের দিকে উঠবে বুঝতে হবে পাল্লা ভারী হয়েছে। আর আল্লাহর দিকে উঠবে কালিমে তাইয়্যিবা, ইলাইহি ইলাল্লাহ, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আল্লাহর দিকে উঠবে কালিমে তাইয়্যিবা, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আর নেক আমল কালিমে তাইয়্যিবাকে আরো ঠেলবে, মানে দুটোটার গতি উপরে দিবে। বাতাসের গতি, আপনি একটা বলের ভিতরে, রবারের বলের ভিতরে বাতাস ঢুকাইয়া মাটিতে যত বড় আসারে মারেন না কেন, এটা নিচে যাইবে না উপরে যাবে? কোন দিকে? তাহলে আমলে চলে, এটার গতি কোন দিকে? জান্নাত কোন দিকে? তাইলে নেক আমলের পাল্লা যাবে কোন দিকে? বাহ, সুন্দর কথা। জাহান্নাম কই? ওয়াল বাহরিল মাসজুর।
আল্লাহ তাফসীরে রুহুল মাআনির মধ্যে riwayat এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন এই আয়াতের তাফসীরের মধ্যে ইন্না তাহতাল বাহরি নারা, নিশ্চয়ই সমুদ্রের নিচে আগুন। আগুন আগুন বলেন না, সমুদ্রের নিচে, তাহলে আগুন নিচে না, জাহান্নাম কই? বিজ্ঞানীরা নাকি চেষ্টা করছে নিচের দিকে যাওয়ার লাগা, তো ওরা অত্যাধুনিক মেশিনের সাহায্যে 90 কিলোমিটার পর্যন্ত গেছে নিচের দিকে, 90 কিলোমিটার মাটির নিচের দিকে গেছে। পরে লোহার এত শক্ত ধাতু পড়ছে এটাকে কোনোভাবেই ছিদ্র করা যায় না। তো মন্তব্য করছে, এদের মন্তব্য যে এইটা দিয়ে আল্লাহ জাহান্নামকে ডাকনা দিয়ে রাখছে, এটা তাদের বক্তব্য আর মন্তব্য। এটা যেহেতু আমাদের বিপক্ষে না, এই জন্য আমরা মাইনে নিছি, মানে কোরআনের বিপক্ষে না। তাহলে জাহান্নামের বাড়ি হলো মাটির নিচে, আর জান্নাতের বাড়ি হইল সাত আসমানের উপরে। তাহলে নেক আমলের পাল্লা উপরের দিকে উঠলে বুঝতে হবে পাল্লাটা ভারী হয়েছে, গুনাহের পাল্লা নিচের দিকে নামলে বুঝতে হবে গুনাহটা ভারী হয়েছে। কথা কয় না? আল্লাহ বুঝার তৌফিক দান করে। এই হইল এক কথা। তাহলে আমার আমলের পাল্লা ভারী হইল, এটা আমি ময়দানে মাঝে বুঝবো যেভাবে আমি বলেছি সেভাবে। মুফতি বাগদাদ মাহমুদ আলুসি আল বাগদাদি তাফসীরে রুহুল মাআনির মধ্যে বলছেন যে নেক আমলের পাল্লা ভারী না হালকা, এটা বুঝার আরেকটা উপায় আছে। সে উপায় কি? সে উপায় হলো নেক আমলের পাল্লার থেকে যদি নূরের আলো বিচ্ছুরিত, নূরের আলো প্রকাশ বাইর হয়, বুঝতে হবে নেক আমলের পাল্লা ভারী হয়েছে। কারণ এটার সম্পর্কই নূরের সাথে। নেক আমলের পাল্লার, নেক আমলের সম্পর্ক কিসের সাথে? হ্যাঁ, নূরের সাথে। আমরা যখন আল্লাহ তৌফিক দিবেন ফুলসিরাত পার হব, এখানে নূরে কাজ করব না, তাহলে পুরো বিষয়টা নূরের সাথে সম্পৃক্ত। তাহলে নেক আমলের পাল্লার থেকে যখন নূর আলো বিচ্ছুরিত হবে, তখন আমরা বুঝবো যে নেক আমলের পাল্লা ভারী হয়েছে। এটা ভারী হয়েছে আমরা বুঝবো, কিন্তু বাদী করার বুদ্ধিটা কি? ঘুষ খাওয়া, সুদ খাওয়া, মদ খাওয়া, জুয়া খেলা, তাস খেলা, এটা অর্থাৎ গুনার কাজকে বাদ দেওয়া, নেক আমল বেশি বেশি করা। কথা কয় না? সুযোগ পাইলে কি লা ইলাহা ইল্লাল্লাহ, আরে আল্লাহ রে, লা ইলাহা ইল্লাল্লাহ। शहर में लगता नहीं सारा से घबराता है दिल, शहर में लगता नहीं सारा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह। শুনেন 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 শুনেন, এখন হলো ফেরেশান আমরা সবাই সামনের ফেব্রুয়ারি নিয়ে, নাকি ওই সামনের ফেব্রুয়ারি নিয়ে আমরা সবাই ফেরেশান। আমার কাছে এটা কোনো ফেরেশানি লাগে না। कोशिशें बेकार है जब आदमी मजबूर है, कोशिशें बेकार है जब आदमी मजबूर है, हाँ वही होता रहेगा जो उसे मंजूर है। 4 আগস্ট চিন্তা করে নাই 5 আগস্ট সকালে এই দুর্ঘটনা ঘটল। কথা বুঝতেছেন? 4 আগস্ট চিন্তা করে নাই যে 5 আগস্টেই এই দুর্ঘটনা ঘটবে। করছেন কেডা? কে?
সর্বশক্তি বিনিয়োগ করেছিলেন উনি থাকার জন্য। আল্লাহ বলছেন যে তোরে আর রাখা যাবে না, তোরে আর রাখা যাবে না। বড় বড় নেতা নেত্রী সব পরেশান হয়ে গেছে, কিচ্ছু হয় নাই। ছোট ছোট পোলাপানটা আল্লাহ কামে লাগাইয়া ওরা আউট করে দিচ্ছে। এটারে বলে কোশিশে বেকার হ্যায় জব আদমি মজবুর হে, হ্যাঁ ওহি হোতা রহেগা জু সে মঞ্জুর হে। যেটা হওয়ার সেটাই হবে, করবেন কে? করবেন কে? এই জন্য চা দোকানে বসে এইখানে সেইখানে বসে এই আড্ডাবাজি না কইরা ভোট দেওয়ার টাইমে ঠিক মতো দিবেন, এখন সময় নষ্ট না কইরা লা ইলাহা ইল্লাল্লাহ আজীব আজীব সওয়াব শুনালেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কে যদি এটা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাকে 20 লক্ষ নেকি দান করবেন। কত নেকি? কত নেকি? আখিরাত বুঝা কঠিন, করা সহজ। ও ভাই, আখিরাত বুঝা কঠিন, করা সহজ। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। কথা কয় না? এই যে বুঝা ফেলে আমরা এমনিতে এমনি এমনিতে এমনি এমনিতে এমনি 10-20 টাকা হইলে বলি শুরু করে দিলাম, শেষ হয়ে গেছে। বুঝে লাইছি, বুঝা সহজ, করা কঠিন। আপনারা যদি বিশ্বাস করেন আর কি, কত বছর হয়েছে ঢাকা গেছি আমি, মোটামুটি 30 বছর হয়েছে। আল্লাহ যা হোক খায়ের, আল্লাহ এখন গিয়ে একটা ভালো অবস্থানে নিয়েছে। বুঝা সহজ, করা কঠিন। দুনিয়া অনেক কঠিন, অনেক কঠিন। দুনিয়া বুঝা সহজ, করা কঠিন। আখিরাত বুঝা কঠিন, করা সহজ। বুঝে আসে না। কিন্তু আমি বললাম কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাসূল বলছেন 20 লক্ষ নেকি। তা আমি বেশি তো পড়তে পারি না, আরো অনেক কাজ আছে। তো তো ডেলি এটা দিয়ে 1 কোটি টাকা ডলার এটা ইনকাম করি, অর্থাৎ 5 বার করি। তাহলে আমার 1 কোটি ডলার হইল। কত ডলার? বুঝে না আমার কথা। 20 লক্ষ করা হইলে 5 বারে কত হয়? ডলার কোন ছোট মোটো ডলার? এটা এখানেও চলে, এখানেও চলে। যেটা এইখানেও চলে ওইখানেও চলবে। আপনারা আমাকে যে দাবাত দিচ্ছেন আজকে, কি হিসেবে দাবাত দিই? খুব সুন্দর নাকি? মোটা টোটা, হ্যাঁ, আওলাদ রাসূল, এই কোরআন শরীফ সুন্নাহ রাসূল সম্পর্কে কিছু বলবো টলবো, এই তো। ওহ রে মালিক রে, আমার নেক আমলের পাল্লাটা ওজনই হইল। বুঝার উপায় কয়টা? 3টা। এই 3টা কইছি, 3টা আমার 2টা। কয়টা? একটা হইলো দুনিয়াতে যেভাবে স্বাভাবিক বুঝে সেভাবে, আর একটা হইলো নেক আমলের পাল্লা উপরের দিকে উঠছে তো বুঝবো যে এটা পাল্লা ভারী হয়েছে। আর একটা হইলো নেক আমলের পাল্লার থেকে যদি আলো বিচ্ছুরিত হয় তো বুঝতে হবে যে পাল্লাটা ভারী হয়েছে। এই 3টা। তো যার নেক আমলের পাল্লা ভারী হবে সে জান্নাতি। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ। তো যার নেক আমলের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ, সেই সন্তোষজনক জীবন যাপন করবে। তার মানে হইল ফাহুয়া ফি জান্নাতিন আলিয়া, ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া, সন্তোষজনক জীবন যাপন, আরামদায়ক জীবন যাপন, যেখানে অসন্তুষ্টি থাকবে না, যেখানে কষ্ট ক্লেশ থাকবে না। সুবহানাল্লাহ কবেন না? এটা একটু অন্যরকম ওয়াজারি।
সবসময় তো একরকম ওয়াজ করা জরুরিও না। হ্যাঁ, যার নেক আমলের পাল্লা ভারী হবে, নামাজ দিয়ে নেক আমলের পাল্লা ভারী করব, রোজা দিয়ে নেক আমলের পাল্লা ভারী করব, হজ দিয়া যাকাত দিয়া জিকির আজকার দিয়া নেক আমলের পাল্লা ভারী করব। ওয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তোষজনক জীবন যাপনের ভিতরে থাকবে। তার জীবনটা চতুর্দিক থেকে সন্তোষজনক, সেইটার ভিতরে থাকে। আল্লাহ মালুম কেরম জানি জান্নাত হবে, আমার জানা নাই, আল্লাহ জানে। কি বলেন আপনারা? জান্নাতের বিবি কেমন হবে, জান্নাতি ফল ফ্রুটস কেমন হবে, এইসব কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে আছে। আমি এত কথা কইতে পারবো না। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেক আমলের পাল্লা হালকা হবে। ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেক আমলের পাল্লা হালকা হবে। ফাউম্মুহু হাবিয়া, তার বাসস্থান হবে হাবিয়া। মা 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 তার মা হবে কি? হাবিয়া। ফাউম্মুহু হাবিয়া, তার মা হবে হাবিয়া, মানে বাসস্থান হবে হাবিয়া। মা যেমন সবার আসল, পোলাপান পেরেশানে শেষে কার দিকে যায়? আরে বলেন না, মার দিকে যায়। মার দিকে একটা সময় পর্যন্ত মার দিকে যায়। ওই যে কোরআন শরীফে আছে, ফাইদা জাতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। যখন কিয়ামত আসবে, কিয়ামত কোন দিন আসবে? কোন দিন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ তার ভাইয়ের থেকে ভাগবে। প্রথমে ভাইয়ের কাছে যায়, তারপর না পারলে মার কাছে, তারপরে না সারলে বাপের কাছে, তারপরে আরো বেশি মারাত্মক হলে বিবির কাছে যায়। সর্বশেষ শক্তি হলো নিজের ছেলে। কথা কয় না? সর্বশেষ শক্তি কোনটা? এটা অন বুঝে আসে না। সর্বশেষ শক্তি নিজের ছেলে। দেখেন না, খাজা আব্দুল মুত্তালিব যখন বয়তুল্লাহ নির্মাণ করতে চাইছিল, পারে না মক্কাওয়ালাদের জন্য, তখন মান্নত করছে যে আল্লাহ আমাকে 10টা যুবক সন্তান দান করে, তাহলে আমি বয়তুল্লাহ নির্মাণ করব, আর এদের একজনকে আল্লাহর রাস্তা কোরবানি করব। দেখছেন নি? এবারে দুনিয়াতে চলার জন্য শক্তির বড় বেশি প্রয়োজন। শক্তি মানে নিজের ছেলে, নিজের কি এ মা, মা দাও দামি। একটা বয়স পর্যন্ত সন্তান তার মায়ের কাছেই থাকে। আল্লাহ বলছেন ফাউম্মু হাবিয়া, তার মা হইল হাবিয়া। হাবিয়া কি? ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হাবিয়া কি? নারুন হামিয়া, আগুন, আগুন হামিয়া, গরমে গরম, গরমে গরম, গরমে গরম। এই চাইতে ভালো করে বুঝাইবার যোগ্যতা আমার কাছে নাই। তাহলে নেক আমল যাদের ভারী হবে, পাল্লা ভারী হবে, তারা কই বলেন? আর বদ আমলের পাল্লা যাদের ভারী হবে, তারা কই যাবে? এখন আমি আর আপনি চিন্তা করি যে আমরা নেক আমলের পাল্লাটা ভারী করব না বদ আমলের পাল্লাটা ভারী করব। এখন গীবত শিকায়াত করা, এটা নেক আমলের পাল্লা ভারী হবে না বদ আমলের পাল্লা ভারী হবে? হ্যাঁ, এটাই বাস্তবতা, এটাই সত্য। এই জন্য নেক আমলের পাল্লা ভারী করার উপায় হিসাবে আমি আপনাদের সামনে এই আয়াতগুলার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে বুখারী শরীফের সাথে হাদিস শরীফটা আমি তেলাওয়াত করেছি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কালিমাতান খাফিফাতান আলাল লিসান, দুইটা কালিমা উচ্চারণ করতে অতি সহজ, রহমানের কাছে অতি প্রিয়। আমল মাপার পাল্লার মধ্যে রাখলে পাল্লা ভারী হয়ে, সাকিলাতান ফিল উজানি এলাকার মানুষ না, বাংলাদেশে সবাই জানে হাদিসের অর্থ। আমি কি আপনাদেরকে আসমানের উপরে তাই না ওয়াজ শুনামু? ওয়াজতে গুলে দুইটা কালিমা উচ্চারণ করতে অতি সহজ, রহমানের কাছে অতি প্রিয়। আমল মাপার পাল্লার মধ্যে রাখলে আমল মাপার পাল্লা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি কয়টা শব্দ? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি ভাই ডেইলি আমরা 100 বার পড়তে পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবো হাত উঠে দেখান তো মেহেরবানি করে। আচ্ছা এবার হাত নামান। 100 বার আজকে পড়ছেন কে কে? এটা হাত উঠে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম 100 বার পড়ছেন আজকে? আজকে পড়ছেন আজকে? আলহামদুলিল্লাহ। তাও একবারে আমরা করে বেইজ্জতি করে নাই, অথবা আমিও বেইজ্জতি হইনি যে অন্তত 2-4 জনে পড়ছে। তো আমরা এখন বাড়িতে যাইতে যাইতে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার পড়তে পারব না ইনশাআল্লাহ। আপনাদের অনেকের অনেক বিশ্বাসের কাছে আপনাদের ভাইয়াত সবক দিছে, ঠিক আছে, কিন্তু ওই সবকগুলো আদায় করার পরও এটা কি পড়া যায় কি যায় না? যায় না? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন কেউ যদি 100 বার পড়ে কি হবে জানেন? ওই সমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ যদি হয় আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। তো গুনাহ মাফ করে দিলে আর কোন গুনাহ থাকবো? কোন গুনাহ যদি না থাকে তো নেক আমলের ফল লাগে ওজনই হবে না হালকা হবে? ভারী হবে না, সহজ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল কইরা নেক আমলের পাল্লাকে ভারী করার তৌফিক দান।